গিরিরাজ পরিক্রমায় এটা হলো শ্রী শ্রী প্রাচীন গোয়ালিয়র মন্দির। এই মন্দিরের ভিতরে শ্রী শ্রী ঠাকুর রাধাকান্তজিউর যুগল বিগ্রহ দর্শনীয়, অতীব সুন্দর মন্দির। এটা হলো প্রাচীন শ্রী বালাজি মন্দির, অর্থাৎ শ্রী হনুমানজি। এই স্থানে কেহ কামনা করিলে মনস্কামনা পূর্ণ হয়। আর এদিকে হইল গিরিরাজের তটে কুসুম সরোবর। রাধারানী এই স্থানে পুষ্প চয়ন করতেন, সেই জন্য তাহার নাম হইল পুষ্পমানি কুসুম। এটা এই কুণ্ডের তটে পুষ্পের বৃক্ষ বিরাজিত, সেই জন্য এই কুণ্ডের নাম কুসুম সরোবর। বর্তমানে এই কুণ্ডটি এই ভরতপুর রাজার অধীনে এবং অতি সুন্দরভাবে রাত্রেবেলা ডিজাইনযুক্ত দর্শন হয়ে থাকে। কুসুম সরোবরের তটে এটা হলো শ্রী শ্রী রাধা বন বিহারীজির মন্দির। এইটার পেছনে ভিতরে উদ্ধবজি গুলমলতা হয়ে ব্রজে বাস করার জন্য চেষ্টা করেছিলেন। এই মন্দিরটি অতীব প্রাচীন। এই স্থানে পেছনে তৃণ গুলমলতা আছে। সন্নিকটে কুসুম সরোবর। স্থানে বহু লোক বহু যাত্রী সমাগম হয়। এটা গিরিরাজ পরিক্রমা। এটা রাধারানী কুসুম সরোবর। এই কুণ্ডের তটে পুষ্পের বাগিচা ছিল। রাধারানী সখীগণের সহিত কুসুম অর্থাৎ পুষ্প চয়ন করিয়াছিলেন, সেই জন্য ইহার নাম কুসুম সরোবর। এই যে তৃণ গুলমলতার বৃক্ষ, এদিকে আস। এগুলি দেখা তৃণ গুলমলতা। এরা উদ্ধবজি স্থানে তৃণ গুলমলতা হয়ে নিবাস করছেন। ব্রজগোপীর চরণ হলো গিরিরাজ পরিক্রমা। এই স্থানে কুসুম সরোবর। এই কুসুম সরোবরের তটে এই স্থানে হইল শ্রী শ্রী উদ্ধবজিউর তপস্থলী। উদ্ধবজিউর তৃণ গুলমলতা হয়ে বাস করার জন্য ব্রজগোপীর রজ প্রাপ্তির জন্য স্থানে তপস্যা করেছিলেন, সেই জন্য তিনি অদ্যাবধি স্থানে তৃণ বৃক্ষলতা রূপে নিবাস করছেন। একদা সত্যভামা রুক্মিণী তাহারা কৃষ্ণ যখন অন্তর্ধান হয়, কৃষ্ণের প্রেয়সীগণ তাহারা চিন্তা করলেন যে শ্রীকৃষ্ণ এখন কোথায় আছে, বৃন্দাবনে। তখন তাহারা এসেছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে যমুনা হাসতেছে। যমুনাকে বলছে, আমরা কৃষ্ণ বিরহে ব্যতীত, তুমি কেন হাসতেছ? বলছে, আমার কাছে কৃষ্ণ আছে। কি করে আছে? বলছে, যে স্থানে হরিকথা হয় সেই স্থানে কৃষ্ণ বিরাজিত হয়। বলছে, আমাদিগকে দর্শন করাও। তখন যমুনাজি বললে যে গিরিরাজ তটে কুসুম সরোবর, সেই স্থানে উদ্ধব নিবাস করছেন। সেই স্থানে তুমি পরীক্ষিতের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করাও, তাহা হইলে তুমি কৃষ্ণকে দর্শন পাবে। তো সেই অনুসারে সেই সত্যভামা রুক্মিণী আদি এই স্থানে এসে পরীক্ষিত মহারাজের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করাইছিলেন। তখন উদ্ধবজি প্রকট হয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করাইয়াছেন। সেই জন্য স্থানে অদ্যাবধি শ্রীমদ্ ভাগবত পাঠ হয়। বলছেন, তুলসী কানং যত্র যত্র পদ্ম বানান্ত্য পুরাণং পঠাত যত্র তত্র সন্নিহিতরি, আর মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। সেই জন্য কলিকালে নামের মধ্যে ভাগবত হরিকথার মাধ্যমে শ্রীকৃষ্ণকে দর্শন লাভ হইয়া থাকে। এই যে উদ্ধবজি তপস্যা করেছিলেন, সেই হলো উদ্ধবজির তপস্যা স্থান, এবং এই স্থানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়েছিল। সেই তিথিতে অদ্যাবধি এই স্থানে শ্রীমদ্ ভাগবত পাঠ অনুষ্ঠান হইয়া থাকে। জয় হোক পূজারীজি মহারাজ কি জয়। দেখো উদ্ধবজি এখনো স্থানে হাতে গ্রন্থ আছে, উদ্ধবজি স্থানে ভাগবত পাঠ করছেন। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ সেই বজ্রনাভ
তাহাদের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করে শ্রী উদ্ধবজি এই স্থানে বিরাজ করছেন। সেই জন্য এই স্থানে সত্যভামা রুক্মিণী আদি তাহারা শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ রূপে দর্শন করেছেন, প্রকট হয়েছেন। এই হলো সেই লীলাস্থান। শ্রী শ্রী উদ্ধবজি মহারাজ কি জয়, শ্রী ব্রজের গোপীগণ কি জয়, শ্রী রাধাকৃষ্ণ কি জয়, সত্যভামা রুক্মিণী আদি সকলের জয় হোক। জয় জয় শ্রী রাধেশ্বর। কুসুম সরোবর কি জয়, শ্রী রাধারানী কি জয়। শ্রীমতী রাধারানী, এইটা হলো কুসুম সরোবর। রাধারানী এই বাগিচাতে পুষ্পচয়ন করতেন। পুষ্পচয়ন করে রাধাকুণ্ডে মালা গেঁথে সূর্যকুণ্ডে গিয়ে সূর্যনারায়ণের পূজা করে শ্রীকৃষ্ণের সহিত মিলিত হতেন। সেই জন্য এই স্থানের নাম, রাধারানী পুষ্পচয়ন করেছিলেন এই বাগিচা থেকে, সেজন্য এই স্থানের নাম কুসুমবন এবং নিকটস্থ কুণ্ডের নাম কুসুম সরোবর। এই স্থানে শ্রী শ্রী গোয়ালিয়র রাজার তপভূমি। এই স্থানে জয়পুর ভরতপুর রাজার গোয়ালিয়র, তিনি এই স্থানে এই কুসুম সরোবরকে সুসজ্জিত করে সংস্কার করে অদ্যাবধি জনগণকে দর্শন করাইতেছেন। শ্রীমতী রাধারানীর এই যে পুষ্পের বাগিচা, যেই বাগিচা দর্শন করলে জীবন ধন্য হয়ে যায়, এই কুসুম সরোবরের মহিমা শ্রীমদ্ ভাগবত, শ্রী গর্গ সংহিতা, শ্রী ব্রহ্মবিবর্ত পুরাণ ইত্যাদি গোস্বামীগণের গ্রন্থ ইত্যাদিতে, 84 কোষ ব্রজমণ্ডল ইত্যাদিতে বিশেষভাবে আলোচনা আছে। আমরা এই যে রাধারানী পুষ্পচয়ন করতেন, সেই পুষ্পের বাগিচার তাহাকে আমরা দর্শন করতেছি। এখন আমরা ক্রমে ধীরে ধীরে আরো গমন করিব এই যে তপস্থলী, এই যে তপভূমি। স্থান থেকে আমরা ক্রমে এই যে গোয়ালিয়র রাজার মন্দির, এই যে বলিয়া থাকেন গোয়ালিয়র রাজার সমাধিকে বলিয়া থাকেন। জয় শ্রী রাধে। ওই যে কুসুম সরোবর দর্শন করো। সরোবর, এই কুসুম সরোবরের তটে এটা হলো গোয়ালিয়র রাজার মন্দির। গোয়ালিয়র রাজার সেজন্য বিখ্যাত, তিনি এই স্থানে এসে কারুকার্যের মাধ্যমে এই সরোবরকে সংস্কার করায়। তাহার মধ্যে রাজার বিভিন্ন কারুকার্য চিত্রপট আছে এবং এই স্থানে রাধারানী সূর্যনারায়ণের পূজা উপলক্ষে সখীগণের সহিত সেই যাবৎ গ্রাম হইতে চলিয়া আসেন এই গোবর্ধনের তটে কুসুম সরোবরে। এই স্থানে যে পুষ্পের বাগিচা আছে, সেই বাগিচা থেকে পুষ্প চয়ন করে রাধাকুণ্ডে গিয়ে মালা গেঁথে সূর্যকুণ্ডে গিয়ে সূর্যনারায়ণের পূজা করে, কৃষ্ণ মন্ত্র পূজা করে শ্রীকৃষ্ণকে দর্শন করিয়াছেন। এইভাবে রাধারানীর ব্রজলীলা বিলাস, এই লীলাটা হয়েছিল এই মধ্যাহ্নকালীন লীলা। প্রথমে রাধাকুণ্ডে রাধারানী স্নান করেন, জলে গিলি করেন, সেইভাবে পাশা খেলেন, ভোজন করেন, শয়নাদি করেন, কুঞ্জে বিহার হয়, সেই স্থানে আরতি কীর্তন হয়। অতঃপর রাধারানী চলিয়ে যায় সূর্যকুণ্ডে। মধুমঙ্গল সেই সূর্যনারায়ণের পূজা করে সেই স্থানে শ্রীকৃষ্ণের সহিত মিলন করায়। এই যে আমাদের সেই রাধারানীর পুষ্পের বাগিচা দর্শন করো। রাধারানী এই স্থানে তো পুষ্প চয়ন করতেন। আবার এদিকে আসে বাগিচা, এই স্থানে হয়তো রাধারানী পুষ্প চয়ন করতেন। এই যে রাধারানীর পুষ্পের বাগিচা, রাধারানী ললিতা বিশাখা
চম্পকলতা, ইন্দুলতা, রঙ্গদেবী, সুদেবী এই সমস্ত সখীগণের সহিত এই স্থানে পুষ্প চয়ন করতেন আর শ্রীকৃষ্ণের নাম গুণাগুণ কীর্তন করতেন। সেই জন্য এই পুষ্পের বাগিচার জন্য এই সরোবরের নাম হইল কুসুম। কুসুম মানে পুষ্প, কুসুম সরোবর। এই সরোবর অদ্যাবধি অতীব সুন্দর দর্শনীয় এবং শ্রীকৃষ্ণের লীলাস্থান। এই স্থানে আগমন করলে শ্রীকৃষ্ণের লীলাভূমি দর্শন হয়, রাধাকৃষ্ণের অপরূপ স্বরূপ দর্শন হয়। গোয়ালের রাজা বিবিধ কারুকার্যের মাধ্যমে এই মন্দিরকে প্রতিষ্ঠা করেন এবং সেই স্মৃতি অদ্যাবধি দর্শনীয়। রাধারানীর পুষ্পের বাগিচা, সেই কুসুম সরোবর এবং লীলাস্থান। আমরা এই স্থানে এসে রাধারানীকে স্মরণ করব আর বলবো, হে রাধারানী, হে শ্রীকৃষ্ণ ভগবান, আপনারা কৃপা করে আমি যে আপনার এখানে আগমন করে আছি, আমাকে আপনার চরণে স্থান দিবেন, আপনার সেবা যাতে করতে পারি ইহকালে পরকালে জন্ম জন্মে যুগে যুগে, এই কামনা রেখে এই স্থানে কুসুম সরোবরের লীলা বিস্তার সংক্ষেপে শ্রবণ করতেছি। এই স্থানে হচ্ছে আমাদের সেই উদ্ধবজি তৃণগুলমূলতা হয়ে নিবাস করেছিলেন ব্রজগোপীদের রস, প্রেমরস এবং ধুলি আস্বাদনের জন্য। এই স্থানে হলো সিদ্ধ হনুমান। সেই হনুমানজি এই স্থানে এগুলিকে পাহারা দিচ্ছেন, সুরক্ষা করছেন। সেই আমাদের যে দ্বারকা সত্যভামা রুক্মিণী আদি, তাহারা এই স্থানে এসে ওই শ্রীমদ্ ভাগবত কথা শুনে পরীক্ষিত মহারাজের মাধ্যমে এই স্থানের কৃষ্ণের দর্শন পেয়েছেন। কাজে এই স্থানে যাহারা আগমন করিবেন, শ্রীকৃষ্ণকে লীলা স্মরণ করবেন, তাহারা অদ্যাবধি রাধাকৃষ্ণের যুগল সেবা দর্শন করতে পারবেন, তাহাদের স্বরূপকে দর্শন করতে পারবেন এবং মনস্কামনা পূর্ণ হবে। আমার এইমাত্র মনস্কামনা, আমি যেন চিরকাল তোমার সেবা করতে পারি। এটাই গৌর হরি। এটা হইল নারদ কুণ্ড, নারদ ঋষির তপস্থলী। এই স্থানে দেবশ্রী নারদ তপস্যা করিয়াছিলেন শ্রীকৃষ্ণের প্রীতি নিমিত্ত। প্রাচীন বটবৃক্ষ, আর প্রাচীন বটবৃক্ষ এটা। আর এই স্থানে আছে দেখো, এখানে অখণ্ড কীর্তন হরিনাম হয়। এই স্থানে অখণ্ড কীর্তন হরিনাম হয়, সাধু মহাত্মারা ভজন করে। প্রণাম বৈষ্ণব চরণে। এই দেখো কীর্তন হয়, মৃদঙ্গ আছে। আচ্ছা, এইটা হলো আমাদের শ্রী গিরিরাজ মহারাজ। এক একটা কল্প বৃক্ষ। এই বৃক্ষের মধ্যে যে যা মনস্কামনা করবে, বৃক্ষকে স্পর্শ করে তাহাদের মনস্কামনা পূর্ণ হয়। আমার একমাত্র মনস্কামনা রাধারানীর চরণের যেন স্থান পাই, রাধারানীর কৃষ্ণের যুগল সেবা যেন করতে পারি। এই যে দেখো গিরিরাজ শিলা, কৃষ্ণ কালী, অর্থাৎ কৃষ্ণই কালী স্বরূপে দর্শন দিচ্ছেন, কালীমা রূপে। কাহাকে? আয়ন ঘোষকে, ভক্তদের। এই যে গিরিরাজ শিলা, মীরাবাই এই গিরিরাজ শিলা হইতে আমাদের শ্রীকৃষ্ণকে দর্শন লাভ করিয়াছেন। মীরাকে প্রভু গিরিধর নাগর। আর এটা হলো পূর্ণমাসী যোগমায়া। যে রাধারানী যে কাত্যায়নী দেবী ব্রত করেছিলেন, এই দেবী ব্রত করলে সেই মনস্কামনা পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ এই দেবীকে ব্রত, রাধারানী সখীগণের সহিত সেই তপবনে যমুনার তটে স্নান করে, রাত্রেবেলা স্নান করে এই দেবীকে পূজা করে তাহার মনস্কামনা পূর্ণ করেছিল। রাস রজনীতে সেই রাসের লীলার মধ্যে সমস্ত গোপী এক এক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ হয়ে তাহাদের মনস্কামনা পূর্ণ করিয়াছিলেন। এই যে এইটা হলো শ্রী শ্রী নারদ ঋষির তপস্থলী। এই স্থানে বসে নারদ ঋষি ভজন করিয়াছিলেন। সেই জন্য এই যে বৃক্ষগুলি অতীব প্রসিদ্ধ এবং এই স্থানের বিরাট মহিমা। হে নারদ ঋষি, আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রীতি হয়, ইহাই একমাত্র কামনা। নারদ ঋষির তপস্থলী। একটু বসি।
নারদ ঋষির তপস্যা স্থান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারদ ঋষির ঘটনাটা আগে আলোচনা করব কুণ্ডের তটে। এই স্থানে আছে, দেখো এগুলি সব প্রাচীন বৃক্ষ। এই যে সিদ্ধ হনুমান, এই স্থানে আছে সিদ্ধ হনুমান। মনস্কামনা পূর্ণ করে থাকেন সিদ্ধ হনুমানজি। আবার এই স্থানে আছে আমাদের সেই দেবী, যাই হোক শ্রী শনিদেবজি। হে প্রভু, শ্রীকৃষ্ণের চরণে যেন আমার মতিগতি হয়, ইহাই একমাত্র কামনা। মানে আমরা এই যে উদ্ধবজির মন্দির, এটা হলো উদ্ধবজির তপস্থান। আর এই স্থানে সেই রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ আছে এবং সেই নিতাই গৌর আছে, এবং এই স্থানে অনেক অতীব প্রাচীন সেই দেবী এবং বহু কিছু দর্শনীয়। আমাদের উদ্ধবজি ভজন করার জন্য এই নিকটস্থ কুণ্ডের নাম উদ্ধব কুণ্ড। প্রাচীনকালে এই কুণ্ডের চতুর্দিকে বৃক্ষলতা ভরপুর ছিল। বর্তমানে ভারত সরকার সংস্কার করে এই কুণ্ডকে অতীব সুন্দর রূপে দর্শন দান করাচ্ছেন। কাজেই এই কুণ্ডকে দর্শন করলে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। এই যে প্রাচীন বটবৃক্ষ, বর্তমানে তাহা প্রাণ বিয়োগ হয়ে আছে, কিন্তু তথাপিও সকলকে দর্শন দান করছেন। এই কুণ্ডের মহিমা হইল, এই কুণ্ডের মহিমা হইল বিশেষ বিশেষ মহিমা। এই স্থানে শনি মঙ্গলবারে স্নান হয়, কেননা সেইটা হলো বিখ্যাত প্রসিদ্ধ তিথি। সেই তিথিতে স্নান করলে মনস্কামনা